আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলের যে গাছ মারা যায় সেটি কোন ছত্রাকে বা কোন ব্যাকটেরিয়াতে ক্ষতি করছে বিস্তারিত আলোচনা করব, যেন আমার কথাগুলি আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন। বিশেষ করে বেগুন, টমেটো, লঙ্কা, শসা, ঝিঙে, লাউ, কুমড়ো, তরমুজ, যাদের যে সমস্ত ফসল আছে গাছ অনেকেরই দেখা গেছে যে ঝিমিয়ে মারা যায়, সেটি কি কারণে মারা যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং এখন বর্তমানে যারা গাঁদা ফুলে চাষ করছেন, এই গাঁদা ফুলের গাছ দেখবেন কাণ্ডগুলি কালো স্পট পড়ে ডালগুলি শুকিয়ে গিয়ে বা ঝিমিয়ে গিয়ে গাছটি মারা যাচ্ছে। এবং যারা কলা চাষ করছেন, কলা গাছ দেখছেন যে ক্ষেতকে ক্ষেত জমি শেষ হয়ে যাচ্ছে। এই রোগ কি কারণে হচ্ছে সে বিষয় অল ওভার যত রকম আপনার শাকসবজি আছে, সমস্ত ফসলের যে গাছ মারা যায় সেটি কোন ছত্রাকে বা কোন ব্যাকটেরিয়াতে ক্ষতি করছে, পুরো ডিটেলস যদি আপনাদের কাছে ভালোভাবে আলোচনা না করি তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে কোন রোগের কারণে এই গাছটি মারা যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে গাছ কেন মারা যাচ্ছে পুরো ডিটেলস এমনভাবে আপনাদের মাঝে আমি আলোচনা করব যেন আমার কথাগুলি আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কোন রোগের কারণে অ্যাকচুয়ালি আপনার গাছটি মারা যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলি বুঝে নিতে পারেন, আশা করি সমস্ত ফসলের যে গাছ মারা যায় সেটি কোন রোগের কারণে আপনি কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। সে নিয়ে কোনো টেনশন নাই, আমি আছি। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। প্রতি রবিবার সন্ধ্যা 6টায় আমি বেগুন চাষের যে বিভিন্ন রোগ পোকা সমস্যা, সেই রোগ পোকার সমস্যাগুলিকে আমি খুব সুন্দরভাবে আলোচনা করি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন। আমি প্রথমেই বলে দিই গাছ যে মারা যায় সে রোগগুলির নাম কি। 1. ব্যাকটেরিয়াল উইল্ট, 2. ফুসারিয়াম উইল্ট, 3. স্ক্লেরোটোনিয়া স্টেম রট, 4. কালার রট, 5. গামি স্টেম ব্লাইট। এখন আমি আলোচনা করব যে ফুসারিয়াম উইল্ট রোগটি দেখতে কেমন হয়। ফুসারিয়াম উইল্টটি বেগুন, টমেটো, লঙ্কা, তারপর হচ্ছে যারা কলা চাষ করছেন, ফুল চাষ করছেন, সমস্ত ফসলে এইগুলো হয়। তবে এই রোগের লক্ষণ হচ্ছে নিচের দিকে যে পাতাগুলি, সেই পাতাগুলি প্রথমে হলুদ হয়, আস্তে আস্তে গাছের সমস্ত ডালে এবং পাতাতে ছড়িয়ে পড়ে। এবং এর যদি কাণ্ডকে যদি আপনি চিরে দেখেন তাহলে দেখবেন ভিতরে যে শ্বাসনালীটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এটি হচ্ছে ফুসারিয়াম উইল্ট। এই ফুসারিয়াম উইল্ট রোগের কারণে কিন্তু আপনার গাছ ঝিমিয়ে ঝিমিয়ে কিন্তু মারা যায়। কলা গাছে তো এটি একটি মারাত্মক রোগ এবং এই রোগটি কিন্তু সমস্ত ফসলের হয়, কিন্তু কলা গাছে সব থেকে বেশি। তো মনে রাখবেন এই ফুসারিয়াম উইল্টের লক্ষণ হচ্ছে নিচের দিকের পাতাগুলি প্রথমে হলুদ হবে, পরে ধীরে ধীরে সেই গাছের সমস্ত পাতাগুলি হলুদ হয়ে গাছটি ঝিমে ঝিমে মারা যাবে। এবং ভিতরের যে শ্বাসনালী যদি আপনি কাণ্ডকে চিরে দেখেন দেখবেন যে ভিতরে যে শ্বাসনালীটা ব্রাউন কালার হয়ে গেছে। এটি হচ্ছে ফুসারিয়াম উইল্ট। এবার হচ্ছে স্ক্লেরোটোনিয়া স্টেম রট। এই রোগটি দেখবেন অনেক রকম জমিতে হয়, বিশেষ করে যারা এখন গাঁদা ফুল চাষ করছেন দেখবেন কাণ্ড কালো কালো হয়ে পচে যাচ্ছে। এটা হয় বেগুনের দেখবেন কাণ্ড পচা রোগ হয়, যেটি স্ক্লেরোটোনিয়া স্টেম রট রোগের কারণে হয়। এবং এই রোগটি দেখবেন যে যারা আপনার হচ্ছে যারা সর্ষে বা আপনার মটরশুঁটি চাষ করছেন সেই গাছেও কিন্তু হয়, কাণ্ড পচা রোগ হয়। এবং এই স্ক্লেরোটোনিয়া যে স্টেম রট রোগ যদি আপনি গাছের গোড়াতে ভালোভাবে খেয়াল করে দেখবেন তাহলে সর্ষে দানার মতন একদম গুটি 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 ছত্রাকের আক্রমণ লেগেছে। বা যদি আপনি কাণ্ডকে চিরে দেখেন তাহলে দেখবেন পেঁপের বীজের মতো এক ধরনের বিচি দেখতে পাওয়া যাবে। এটি হচ্ছে স্ক্লেরোটোনিয়া স্টেম রট। এবার আলোচনা করব গামি স্টেম ব্লাইট যে রোগ।
এই গামি স্টেম ব্লাইট রোগটি বিশেষ করে লতা জাতীয় ফসলে বেশি দেখতে পাওয়া যায়। ঝিঙে, লাউ, কুমড়ো, শসা, তরমুজ, পটল ইত্যাদি যে সমস্ত লতা জাতীয় ফসল আছে, দেখবেন গাছের যে কাণ্ড, সেই কাণ্ড থেকে আঠা বেরিয়ে যায়। এই রোগটি হচ্ছে গামি স্টেম ব্লাইট। এই রোগটিকে কন্ট্রোল করার জন্য যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা আমি ভিডিও শেষে সমস্ত কিছু বলে দেব। এখন রোগগুলো নিয়ে আলোচনা করি। এবার হচ্ছে কালার রট। দেখবেন অনেক গাছের গোড়া পচা রোগ লাগে, আমরা বলে থাকি গোড়া পচা, তাই না? এই যে গোড়া পচা রোগ, এটি হচ্ছে কালার রট। এটি যে সৃষ্টি করে তিনটি ফাঙ্গাসে, সেটি হলো পিথিয়াম, ফাইটোপথরা ও রাইজোকটনিয়া। এই গোড়া পচা রোগের কারণে দেখবেন হয় কি বেগুন, টমেটো, লঙ্কা, ঝিঙে, লাউ, কুমড়ো যত রকম আছে সমস্ত ফসলে কিন্তু এই কালার রট রোগটি কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আলোচনা করব ব্যাকটেরিয়াল উইল্ট। এটি একটি সব থেকে ফসলের মারাত্মক রোগ। এই ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগটি আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটি সঠিক ব্যাকটেরিয়াল উইল্ট? এই রোগটিকে চেনার উপায় হলো ছবিতে যেটি দেখতে পাচ্ছেন, এখানে ফুসারিয়াম উইল্ট এবং ব্যাকটেরিয়াল উইল্ট, এই দুটি রোগের যে সিমটম মোটামুটি একই রকম। এই যে ফুসারিয়াম উইল্ট এবং ব্যাকটেরিয়াল উইল্ট, এদের যে শ্বাসনালী বা যদি আপনি কাণ্ডকে চিরে দেখেন তাহলে ভিতরে যে শ্বাসনালীটা সেটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এটা ফুসারিয়াম উইল্টের ক্ষেত্রে হবে এবং ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে হবে। তাহলে আপনি বিবেচনা করে কোনটি বুঝবেন যেটি অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল উইল্ট, তাই না? তাই আজকের এই ভিডিওতে আপনাদের বোঝানোর জন্য আমি একটি কাঁচের গ্লাস নিয়েছি। এই যে একটি কাঁচের গ্লাস নিয়েছি, সেই কাঁচের গ্লাসে পরিষ্কার জল নিয়েছি, দিয়ে করেছে কি একটি কাণ্ড নিয়েছি, সেটা টমেটো হতে পারে, বেগুন হতে পারে, লঙ্কা হতে পারে। যেই গাছটা আপনার ঝিমিয়ে মারা যাবে মাটি সংলগ্ন অংশ থেকে কেটে নেবেন, দিয়ে তারপরে এইভাবে কাণ্ডটাকে নেবেন, মাটি সংলগ্ন অংশ থেকে কাটার পরে কিছুটা দূরে কেটে নেবেন, মোটামুটি কাঠিটা এরকম করবেন। দিয়ে করবেন কি এই যে গ্লাস, কাঁচের গ্লাস এবং পরিষ্কার জল, সেই জলে যদি এইভাবে ধরেন মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এক ধরনের সিগারেটে ধোঁয়ার মতো নির্যাস বেরিয়ে আসছে। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন এবং এই জলটি ধীরে ধীরে হবে কি ঘোলাটে হয়ে যাবে। তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটি একটি ব্যাকটেরিয়াল উইল্ট। যদি আপনার জমিতে এই ব্যাকটেরিয়াল উইল্ট বা জল ঘোলাটে বা সিগারেটে ধোয়ার মতো যদি দেখতে না পান, তাহলে আপনার এটা কিন্তু ব্যাকটেরিয়াল উইল্ট নয়। তখন আপনাকে বুঝে নিতে হবে এটি হচ্ছে ফুসারিয়াম উইল্ট। ফুসারিয়াম উইল্ট যদি আপনার জমিতে লেগে যায়, সেক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে সেই গাছটিকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যদি আপনার জমিতে এইভাবে পরীক্ষা করার পর যদি সিগারেটে ধোঁয়ার মতো নির্যাস বা জলটি ঘোলাটে হয়ে যায়, তখন আপনাকে বুঝে নিতে হবে এটি ব্যাকটেরিয়াল উইল্ট। এক্ষেত্রে আপনি যেটাই ব্যবহার করুন না কেন, কোনো রকম আপনার ব্যাকটেরিয়া নাশক স্প্রে করেও কাজ হবে না। অনেকে বলছে যে স্টেপটোসাইক্লিন, টেট্রাসাইক্লিন গাছের গোড়াতে ভালোভাবে স্প্রে করুন এবং জমিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে জমিতে জলসেচ দিন, সেক্ষেত্রে এটা অনেকটা কন্ট্রোল হবে এবং জমিতে জলটা কম দেবেন। আমি বলবো এইসব করে আপনাদের কিচ্ছু হবে না। আমার প্র্যাকটিক্যাল করা ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগ যদি আপনার জমিতে লেগে যায়, সেই জমিতে আপনার গাছকে কিন্তু বাঁচাতে পারবেন না। তাই করবেন কি, যে জমিতে আপনার এই সমস্যা দেখা দিবে সেই জমিতে বিশেষ করে বেগুন, টমেটো, লঙ্কা, তারপরে তিল, কালো জিরা, এই সমস্ত চাষগুলি করবেন না অন্তত পক্ষে 3 বছর। তাহলে কি করবেন, সেই জমিতে ব্লিচিং পাউডার বিঘা প্রতি 5 কিলো এবং কৃষি চুন বিঘা প্রতি 50 কেজি ভালোভাবে জমিতে ছড়িয়ে দিয়ে ভালোভাবে চাষ দিবেন। দেওয়ার পরে সেই জমিতে জল দিবেন। এটা করলে হবে কি, মাটির মধ্যে যে অপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া আছে সেগুলি মারা যাবে এবং আপনার জমিকে আরো ভালো রাখার জন্য সেই জমিতে করবেন কি, বিঘা প্রতি 2 ট্রাক্টর গোবর সার, তার সাথে করবেন ট্রাইকোডার্মা ভিডি
উপকারী ছত্রাক এবং সিডোমোনাস প্লুসেন্স উপকারী ব্যাকটেরিয়া, এই দুটি ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ভালোভাবে গোবর সারের সাথে, যেই গোবর সারটি অনেক দিন পুরনো গোবর সার, সেই গোবর সারের সাথে ভালোভাবে মাখিয়ে ছায়াতে 10 থেকে 15 দিন রাখবেন, দিয়ে আপনার জমিতে ছড়িয়ে দিবেন। এক্ষেত্রে হবে কি, উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলি বেঁচে থাকবে। পরবর্তীতে আপনার এই যে ব্যাকটেরিয়াল উইল্ট রোগ দেখা দিচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এবং সেই জমিতে তাহলে কি কি চাষ করবেন? 3 বছর তো আপনার বললাম সেই জমিতে টমেটো, লঙ্কা, বেগুন, তিল বা কালো জিরে এসব চাষ করবেন না। তাহলে কি করবেন? সেই জমিতে আপনি চাষ করতে পারেন হচ্ছে ভুট্টা এবং গম বা সর্ষে, এই সমস্ত কিছু চাষ করতে পারেন। তবে আমি বলবো, বিশেষ করে এই জমি যদি এরকম সিচুয়েশন আপনার জমি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বড় ডাল শস্য চাষ করবেন, বিশেষ করে ছোলা বা মুসুরি ডাল, এগুলো যদি আপনি চাষ করতে পারেন তাহলে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন কালেকশন হবে। কারণ শিকড়ে থাকে প্রচুর পরিমাণে অর্বুদ, এই অর্বুদগুলি নাইট্রোজেন সংগ্রহ করে থাকবে, ফলে আপনার জমির মাটি আরো উর্বর হবে। তাই আপনার চাষ করা উচিত, যে জমিতে গাছ আপনার মারা যাচ্ছে, ডাল শস্য হিসাবে ছোলা এবং মুসুরির ডাল আপনি চাষ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন 3 বছর পর সেই মাটির কিন্তু খুবই উর্বর হয়ে গেছে এবং গাছ যে ঝিমিয়ে মরে যাওয়া ব্যাকটেরিয়া উইল্ট, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে ফুসারিয়াম উইল্ট এবং ব্যাকটেরিয়া উইল্ট দুটি পার্থক্য কি। সেম দেখতে একই। এটা হবে কি, ফুসারিয়াম উইল্টের ক্ষেত্রে নিচের দিকে পাতাগুলি প্রথমে হলুদ হবে, দিয়ে আপনার হবে কি গাছটি ঝিমিয়ে আস্তে আস্তে মারা যাবে এবং ভিতরকার যে শ্বাসনালী সেটা কিন্তু ব্রাউন কালার হবে। কিন্তু ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে হবে কি, আপনার গাছটি হঠাৎ ঝিমিয়ে মারা যাবে। এবং কাঁচের গ্লাসে যেভাবে জল নিয়ে পরীক্ষা করে বললাম সেটা করবেন, এবং ভিতরে যে শ্বাসনালী যদি ব্রাউন কালার হয়ে যায় তখন আপনাকে বুঝে নিতে হবে এটি ব্যাকটেরিয়াল উইল্ট হতে পারে। তবে ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে কাঁচের গ্লাসে পরীক্ষা করে নেওয়াটাই সব থেকে বেটার, তাহলে আপনি বুঝতে পারবেন। স্ক্লেরোটোনিয়া স্টিম রট রোগটি হচ্ছে কাণ্ড পচা রোগ। বিশেষ করে যারা এখন গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষ করছেন, তাদের দেখবেন যে কাণ্ড পচা রোগে কিন্তু গোটা মাঠ শেষ হয়ে যাচ্ছে। এই রোগটি কিন্তু মারাত্মক, এবং অনেক জমিতে দেখা যায় যে বেগুনের ডাল পচা রোগ হয়। তাই মনে রাখবেন যে ডাল পচা যে রোগটি হচ্ছে, এটি হচ্ছে স্ক্লেরোটোনিয়া স্টেম রট। এই রোগটিকে কন্ট্রোল করার জন্য আপনাকে করতে হবে কি, স্প্রে করতে হবে বিএসএফ কোম্পানির জেলোরা, যার টেকনিক্যাল পাইরোক্লোস্ট্রোবিন এবং থায়োফেনেট মিথাইল 15 লিটার জলে দিবেন 30 ml। তার সাথে দিবেন আদামা কোম্পানির কাস্টোডিয়া, যার টেকনিক্যাল অ্যাজক্সিস্টোবিন টেবুকোনাজল, এটা দিবেন 15 লিটার জলে 30 ml। এবং কৃষি রসায়ন কোম্পানির V3, যার টেকনিক্যাল ভ্যালিডামাইসিন, এটা দেবেন 15 লিটার জলে 40 ml। দিয়ে এই 3টি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে 7 দিন অন্তর যদি 2বার স্প্রে করতে পারেন, তাহলে স্ক্লেরোটোনিয়া স্টিম রট যে রোগ, এই রোগটি কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে। সেটা করবেন কি 7 দিন অন্তর মোট 2বার। নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন। এবার হচ্ছে ফুসারিয়াম উইল্ট যে সমস্ত রোগ লাগে, বিশেষ করে কলা গাছে তো মারাত্মক রোগ। এবং দেখবেন যে বাঁধাকপি, ফুলকপি যারা চাষ করছেন, বর্ষার সময় হয় কি যে গাছের পাতাগুলি সব নিচের পাতাগুলি খসে খসে যায়। এর ক্ষেত্রে হয় কি, অনেক রকম ফাঙ্গিসাইড স্প্রে করেও ভালো রেজাল্ট হয় না। বাঁধাকপি, ফুলকপিতে এটা মারাত্মকভাবে আকার ধারণ করে, তাই না? অনেকের জমিতে দেখবেন এই কেসটি হয়ে থাকে। তাই এই ফুসারিয়াম উইল্টের যে রক্ষণ আপনাদের একটু আগে আলোচনা করেছি, এই ক্ষেত্রে আপনি করবেন কি, বিঘা প্রতি 200 গ্রাম ক্যাপটেন হেক্সাকোনাজল এবং 200 গ্রাম থায়োফেনেট মিথাইল সারের সাথে ভালোভাবে মিশিয়ে আপনার জমিতে এটি ছড়িয়ে দিবেন। এক্ষেত্রে আপনি দুর্দান্ত কাজ পাবেন। এবং যারা কলা চাষ করছেন বা যাদের বেগুন জমি আছে, টমেটো জমি আছে, এই রোগের করবেন কি, আপনার গাছের গোড়াতে স্প্রে করতে হবে। সেটা কত? ক্যাপটেন হেক্সাকোনাজল 15 লিটার জলে দিবেন 30 গ্রাম এবং থায়োফেনেট মিথাইল দিবেন 15 লিটার জলে 30 গ্রাম, দিয়ে দুটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে ভালোভাবে যদি স্প্রে করতে পারেন 7 দিন অন্তর মোট 2বার, তাহলে এই ফুসারিয়াম যে উইল্ট মারাত্মক রোগ, কলা থেকে শুরু করে টমেটো, বেগুন,
লঙ্কা, যত রকম ফসল এই রোগটি লাগে, বাঁধাকপি, ফুলকপি, সমস্ত রোগের এই ফুসারিয়ামের রোগটি আপনার 100% ক্লিয়ার হয়ে যাবে, সে নিয়ে কোনো চিন্তা নাই। এটি হলো সয়েল ডিজিজ, তাই আপনাকে এই নিয়ম পদ্ধতি চালিয়ে যেতে হবে। গামে স্টেম ব্লাইট যে রোগটি বিশেষ করে লতা জাতীয় ফসল হয়, আঠা বেরিয়ে গিয়ে গাছটি মারা যায়। তাই এই গামে স্টেম ব্লাইট রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে স্প্রে করতে হবে ক্যাপ্টেন হেক্সাকোনাজল তাকত 15 লিটার জলে 30 গ্রাম এবং থায়োফেনমিথাইল রোকো 15 লিটার জলে 30 গ্রাম। এই দুটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন। দিয়ে যে জায়গাতে আঠা বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা ভালোভাবে ধুয়ে দিবেন। এটাও 7 দিন অন্তর মোট 2 বার যদি স্প্রে করতে পারেন, তাহলে গামি স্টেম ব্লাইট যে রোগ মারাত্মক আকার ধারণ করে লতা জাতীয় ফসলে আপনার দুর্দান্ত কাজ করবে। নিশ্চয় সকলে আমার কথাগুলি খুব সহজেই বুঝতে পেরেছেন। এবার হচ্ছে কালার রট রোগ। বিভিন্ন ফসলের গাছের যে গোড়া পচা রোগের সমস্যা হয়, বেগুন, টমেটো, লঙ্কা, ঝিঙে, লাউ, কুমড়ো, শশা, পটল ইত্যাদি ফসলের যে গোড়া পচা রোগ হয়, এই রোগটিকে আমরা এক কথায় বলবো কালার রট বা গোড়া পচা। এই রোগটি যে ফাঙ্গাসের সৃষ্টি করছে সেই ফাঙ্গাসের নাম পিথিয়াম, ফাইটোপথ্রা ও রাইজোকটোনিয়া। এই যে 3টি ফাঙ্গাস, এই 3টি ফাঙ্গাসকে একসাথে কন্ট্রোল করার জন্য আপনাকে যেটি স্প্রে করতে হবে সেটা হলো কোয়ান্টা প্লাস, যার টেকনিক্যাল হেক্সাকোনাজল। এটা দেবেন 15 লিটার জলে 30 ml এবং থায়োফেনমিথাইল রোকো এটা দেবেন 15 লিটার জলে 30 গ্রাম এবং ভ্যালিডামাইসিন বা V3 15 লিটার জলে দেবেন 40 ml। দিয়ে এই 3টি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে যদি 7 দিন অন্তর মোট 2 বার স্প্রে করতে পারেন, তাহলে কালার রট বা গোড়া পচা রোগ যে হয়, ছাল পচে যায়, দিয়ে গাছটি মারা যায়, এই রোগের ক্ষেত্রে কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট করবে, সে নিয়ে কোনো চিন্তা নাই। বিভিন্ন ফসলের যে রোগ, সেই রোগগুলিকে আলোচনা করা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বা কয়েক মিনিটে আলোচনা করা কিন্তু অসম্ভব, তাই না? তাই আমি ভেবে নিয়েছি যে আজকের ভিডিওটা করেছি প্রথম পর্ব, এরপরে করব দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব, এইভাবে চলতে থাকবে। দিয়ে করব কি, সমস্ত ফসলের যে রোগ, সেই রোগগুলি দেখতে কেমন, তাদের যে লক্ষণগুলি কেমন, কোন ফাঙ্গিসাইড বা কোন টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে, সে বিষয় নিয়ে একের পর এক আলোচনা করতে থাকবো। তো আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করতে থাকুন এবং দেখতে থাকুন। আগামী দিনে আপনার যে সমস্ত সমস্যা আমার এই চ্যানেলে, সেগুলি খুব সহজেই জানতে পারবেন এবং আপনারা আমার কথাগুলি যেন খুব সহজে বুঝতে পারেন, সে বিষয়টাও আমি কিন্তু খেয়াল রাখি। এবং কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ফসলে যে রোগ পোকার সমস্যা এমার্জেন্সি পাঠাবেন, সেটাও কিন্তু আপনাদের জন্য আমি ব্যবস্থা রেখেছি। কোনো অসুবিধা নাই, আপনারা ছবি পাঠাবেন, পুরো ডিটেলস আপনাদের মাঝে সমস্ত কিছু আলোচনা করব, দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আমার এই চ্যানেলে যারা প্রথম, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। কারণ বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা, সেই সমস্যাগুলিকে নিয়ে আমি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে খুব সুন্দরভাবে সমস্ত কিছু আলোচনা করব, সেগুলো আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।